জব 360 এর আজকের আয়োজনে থাকবে বাছাই করা ১৬৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নের ১৪তম পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। গ্যাসকূপে গ্যাসের সাথে কি থাকে? গ্যাসকূপে গ্যাসের সাথে থাকে তেল। শতকরা কত ভাগ গ্যাস অপচয় হয়? শতকরা ৫ ভাগ গ্যাস অপচয় হয়ে থাকে। কোন মাটি ফসল চাষাবাদের জন্য খুবই উপযোগী? দোআঁশ। পিটি মাটিতে বেশি পরিমাণে থাকে কোনটি? পিটি মাটিতে বেশি পরিমাণে থাকে জৈব পদার্থ। বৃষ্টিপাত কোন মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি করে? বৃষ্টিপাত কাদা মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি করে। কোন মাটির পানি দ্রুত নিষ্কাশন ও ধারণ ক্ষমতা দুটোই ভালো? দোআঁশ মাটি। মাটির প্রকারভেদ অন্তর্ভুক্ত নয় কোনটি? মাটির প্রকারভেদে অন্তর্ভুক্ত নয় এঁটেল মাটি। কোন ধরনের মাটির কণা সবচেয়ে বড় হয়? বালু। বালু মাটির কণা সবচেয়ে বড় হয়। বালু মাটিতে থাকে না কোনটি? বালু মাটিতে পানি থাকে না। জলাবদ্ধতা হলে সবচেয়ে বড় সমস্যা কোনটি? গাছের শিকড়ের পচন ধরে। কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয় পেট্রোলিয়াম। আলু চাষের জন্য মাটির পিএইচ এর মান কত? আলু চাষের জন্য মাটির পিএইচ এর মান ৫ থেকে ৬। কোন ধাতুটি ত্বক ও ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে? ইউরেনিয়াম। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? Na বা সোডিয়াম। অণুজীবের জন্য ক্ষতিকর কোনটি? অণুজীবের জন্য ক্ষতিকর মার্কারি বা পারদ। খনি থেকে প্রাপ্ত তেল মূলত কি? খনি থেকে প্রাপ্ত তেল মূলত একটি হাইড্রোকার্বন। ট্যালকম পাউডার তৈরি হয় কোনটি দিয়ে? ট্যালকম পাউডার তৈরি হয় ট্যাল্ক দিয়ে। ট্যাল্ক একটি খনিজ পদার্থ। সি বা কার্বন এর কঠিন রূপভেদ কোনটি? কার্বন এর কঠিন রূপভেদ পৃথিবীর সবচেয়ে কঠিন খনিজ এবং অধাতু দ্বারা গঠিত খনিজ। তাহলে কার্বনের একটি রূপভেদ হচ্ছে পৃথিবীর সব থেকে কঠিন খনিজ এবং অধাতু দ্বারা গঠিত খনিজ। ঘাস কাটার সময় কি লক্ষ্য করা উচিত? কাটার পরে ঘাস যাতে অনেক ছোট না হয়ে যায়। কোনটি গাছের পুষ্টি উপাদান? খনিজ পদার্থ। শিকড় ছাড়া গাছ অন্য কোন অঙ্গ দ্বারা পানি শোষণ করে? স্টোমাটা। তাহলে শিকড় ছাড়া গাছ পানি শোষণ করে স্টোমাটা দিয়ে। রাসায়নিক সার ব্যবহারে কি ঘটে? রাসায়নিক সার ব্যবহারে উপকারী অণুজীব ধ্বংস হয়। সম্প্রতিকালে পাহাড় ধসে কোন এলাকায় অনেক প্রাণহানি ঘটেছে? চট্টগ্রাম। মাটিতে কি লাগালে ভারী বৃষ্টিপাতেও ক্ষয়সাধন হয় না? তৃণগুল্ম। তাহলে মাটিতে যদি তৃণগুল্ম থাকে তাহলে ভারী বৃষ্টিপাতেও মাটি ক্ষয়ে যায় না বা ক্ষয়সাধন হয় না। বৃষ্টি হলে কোনো জায়গার মাটি বেশি ক্ষয় হয় বা বৃষ্টি হলে কোন জায়গার মাটি বেশি ক্ষয় হয়? ঢালু জমি। সিমেন্ট তৈরিতে ব্যবহৃত যৌগ CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট এবং CaSO4 × 2H2O ক্যালসিয়াম সালফেট। CaSO4 হচ্ছে ক্যালসিয়াম সালফেট এবং CaCO3 ক্যালসিয়াম কার্বনেট। তাহলে সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় এই দুইটি উপাদান। জব চাষের জন্য মাটির পিএইচ এর মান কত হলে ভালো হয়? ৮। জব চাষের জন্য মাটির পিএইচ এর মান ৮ হলে ভালো হয়। ম্যাগনেটাইট এর সংকেত কোনটি? ম্যাগনেটাইট এর সংকেত Fe3O4। তাহলে ম্যাগনেটাইটের সংকেত Fe3O4। কোয়ার্টজ এর সংকেত কোনটি? কোয়ার্টজের সংকেত SiO2 বা সিলিকা অক্সাইড। সিলিকা অক্সাইডের আরেকটি নাম কোয়ার্টজ। কাঁচ সিরিজ কাগজ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? কোয়ার্টজ। তাহলে কোয়ার্টজ ব্যবহৃত হয় কাঁচ ও সিরিজ কাগজ তৈরিতে। চুনাপাথরের সংকেত কোনটি? CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট।
কোন অধাতব খনিজ পদার্থে নির্দিষ্ট দ্যুতি আছে? হীরক। হীরক হচ্ছে একটি অধাতব খনিজ পদার্থ এবং এর নিজস্ব দ্যুতি আছে। সাধারণভাবে ফসলের সর্বোচ্চ উৎপাদন পেতে হলে মাটির পিএইচ কিরূপ হতে হয়? পিএইচ 7 এর কাছাকাছি। তাহলে ফসলের সবথেকে সর্বোচ্চ উৎপাদন পেতে হলে মাটির পিএইচ হতে হবে 7 এর কাছাকাছি। কোন দুর্যোগটি শুধুমাত্র সাগরে সংঘটিত হয়? সুনামি। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণ কোনটি? যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার ধোঁয়া এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ধোঁয়া। এই তিনটি মূলত গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণ। কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ঘূর্ণিঝড়ের গতিবেগ কমানো যায়? AGL। তাহলে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ঘূর্ণিঝড়ের গতি কমানো যায়? AGL। অ্যাসিড বৃষ্টি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কোনটি? পানি সম্পদ। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। নিচের কোনটিতে শ্বাসমূল পাওয়া যায়? শ্বাসমূল পাওয়া যায় সুন্দরবনে। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হয় কত সালে? 1991 সালে। সুনামি কোন ভাষার শব্দ? সুনামি একটি জাপানি শব্দ। 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে পারে 1.1 থেকে 6.40 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর তাপমাত্রা 100 বছরে কি পরিমাণ বেড়েছে? 0.74 সেলসিয়াস। জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে 30%। জলবায়ুজনিত পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রায় 30% জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কোনটি? জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ বৈশ্বিক উষ্ণতা। সাইক্লোন সৃষ্টি হয় কোথায়? সাইক্লোন সৃষ্টি হয় সাগরে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কত বাড়লে প্রায় পুরো সুন্দরবন ও এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে? 1 মিটার। তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 1 মিটার বাড়ে তাহলে আমাদের পুরো সুন্দরবন ও এর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। সামুদ্রিক প্রবালের জীবনযাপনের উপযোগী তাপমাত্রা কোনটি? সামুদ্রিক প্রবালের জীবনযাপনের উপযোগী তাপমাত্রা 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। মানুষের কোন রোগটি অ্যাসিড বৃষ্টির কারণে হতে পারে? অ্যাজমা। তাহলে এখানে উল্লিখিত রোগগুলোর ভিতরে অ্যাসিড বৃষ্টির কারণে মানুষের হতে পারে অ্যাজমা। বর্তমান বিশ্বের জনসংখ্যা নিচের কোনটি? বর্তমান বিশ্বের জনসংখ্যা 6.6 বিলিয়ন। অ্যাসিড বৃষ্টিতে কোন কোন অ্যাসিড বেশি থাকে? সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। এবং এই দুটি অতি তীব্র মাত্রার অ্যাসিড এবং এই দুইটি অ্যাসিডই জীবদেহ এবং উদ্ভিদ উভয়ের উপরই ক্ষতিকারক প্রভাব বিস্তার করে। তাহলে আমরা এখানে পেলাম অ্যাসিড বৃষ্টিতে থাকে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড। সাইক্লোন তৈরি হতে সাগরের তাপমাত্রা কত হওয়া প্রয়োজন? সাইক্লোন তৈরি হতে সমুদ্রের তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস হওয়া প্রয়োজন। সুনামি সৃষ্টির কারণ নয় কোনটি? ভূমিধস, ভূমিকম্প ও নবজাগতিক ঘটনা। এগুলো সবই সুনামি সৃষ্টির কারণ। তাহলে এখানে আছে 30% বা এখানে অন্য যে কোনো একটা অপশন থাকতে পারে। তাহলে এই তিনটি বাদে যেটি থাকবে সেটি হচ্ছে সুনামি সৃষ্টির কারণ। আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত ও গাছপালার পচন থেকে কোনটি ঘটতে পারে? অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি হতে পারে আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত অথবা গাছপালার পচন থেকে হতে পারে। পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম সমস্যা কোনটি? জনসংখ্যার বৃদ্ধি। 1950 সালের পর থেকে জনসংখ্যা বৃদ্ধির কারণে শতকরা কত ভাগ বনভূমি উজাড় হয়ে গেছে? 80%। দূরপ্রাচ্যের দেশগুলোতে সাইক্লোনকে কি বলে? দূরপ্রাচ্যের দেশগুলোতে সাইক্লোনকে বলা হয় টাইফুন। সমুদ্রের উচ্চতা 2 মিটার বাড়লে বাংলাদেশের কি পরিমাণ এলাকা পানির নিচে চলে যাবে? 1/3। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 2 মিটার বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ স্থলভূমি
সমুদ্রের পানির নিচে চলে যাবে। ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? ভূমিকম্পের মাত্রা পরিমাপক যন্ত্রের নাম রিক্টার স্কেল। গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রাকৃতিক কারণ কোনটি? গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রাকৃতিক কারণ দাবানল। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? SO2 বা সালফার ডাইঅক্সাইড। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী SO2 বা সালফার ডাইঅক্সাইড। স্মরণকালের ভয়াবহতম সুনামি সংঘটিত হয় কোন সময়ে বা কত সালে? 26শে ডিসেম্বর 2004। এই স্মরণকালের ভয়াবহ সুনামি সংঘটিত হয় 26শে ডিসেম্বর 2004। CO2 বা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির মূল কারণ কোনটি? জনসংখ্যা বৃদ্ধি। টর্নেডো শব্দটি এসেছে কোন শব্দ থেকে? স্প্যানিশ শব্দ। তো টর্নেডো একটি স্প্যানিশ শব্দ। টর্নেডোর বাতাসের গতিবেগ ঘন্টায় কত থাকে? 480 থেকে 800 কিলোমিটার। অ্যাসিড বৃষ্টির উপাদান কোনটি? অ্যাসিড বৃষ্টির উপাদান সালফিউরিক অ্যাসিড। ঘন ঘন অ্যাসিড বৃষ্টি হয় কোন দেশে? ঘন ঘন অ্যাসিড বৃষ্টি হয় কানাডা। 2100 সাল নাগাদ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের কত শতাংশ কৃষি জমি লবণাক্ততার শিকার হবে? 18%। তাহলে 2100 সাল নাগাদ দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের প্রায় 18% কৃষি জমি লবণাক্ততার শিকার হবে। বৈশ্বিক উষ্ণতার কারণ কি জাতীয় গ্যাস? বৈশ্বিক উষ্ণতার কারণ গ্রিনহাউস গ্যাস। ওজোন গ্যাসের সংকেত কোনটি বা ওজনের সংকেত কোনটি? O3। খরাপ্রবণ জেলা কোনটি? খরাপ্রবণ জেলা রাজশাহী। বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণ বৃষ্টিপাতের চেয়ে বেশি হলে কোনটি ঘটবে? খরা। তাহলে বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণ যদি বৃষ্টিপাতের থেকে বেশি হয় তাহলে খরার দেখা দেবে। হঠাৎ করেই অল্প সময়ে দেখা দেয় কোন ঝড়? কালবৈশাখী। তাহলে হঠাৎ করে অল্প সময়ে দেখা দেয় কালবৈশাখী ঝড়। কাইক্লোস। কাইক্লোস শব্দের অর্থ কি? সাপের কুণ্ডলী। কাইক্লোস শব্দের অর্থ সাপের কুণ্ডলী। টর্নেডো শব্দের অর্থ কি? টর্নেডো শব্দের অর্থ বজ্র ঝড়। সাইক্লোন শব্দটি এসেছে কোন শব্দ থেকে? সাইক্লোন শব্দটি একটি গ্রিক শব্দ বা গ্রিক শব্দ থেকে সাইক্লোন শব্দটি এসেছে। টর্নেডোর দৈর্ঘ্য কত? 5 থেকে 30 কিলোমিটার। তাহলে টর্নেডোর দৈর্ঘ্য হতে পারে 5 থেকে 30 কিলোমিটার। 1897 সালের ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায় ছিল? শিলং। 1897 সালের ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল শিলং। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সাইক্লোন কত সালে আঘাত হানে? বাংলাদেশের সব থেকে শক্তিশালী সাইক্লোন আঘাত হানে 1991 সালে। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? N2O। গ্রিনহাউস গ্যাস হচ্ছে N2O। বাংলাদেশের কয়টি নদীর উৎপত্তি স্থল ভারত? 55টি। বাংলাদেশের 55 নদীর উৎপত্তি স্থল ভারতে। 1991 সালের ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ কত ছিল? প্রায় 225 কিলোমিটার পার ঘন্টা। মানে 1991 সালে ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 225 কিলোমিটার। ভূমিকম্পের স্থায়িত্ব কত সময়? ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে বা ভূমিকম্প কয়েক সেকেন্ড ধরে স্থায়িত্ব ধরে রাখে বা ভূমিকম্পের স্থায়িত্ব মাত্র কয়েক সেকেন্ড। কোনটি বাতাসে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নয়? N নাইট্রোজেন।
আইলাতে কত মানুষের প্রাণহানি ঘটে? প্রায় 7,000। 2080 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কতটুকু বাড়তে পারে? 2080 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে প্রায় 34 সেন্টিমিটার। বৈশ্বিক উষ্ণতা ও লবণাক্ততা বৃদ্ধি পেলে সমুদ্রের পানি দ্রবীভূত, অক্সিজেন কমে যাবে, জলজ প্রাণীসমূহ মারা যাবে এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি হবে। সুন্দরবন রক্ষা কবচ হিসেবে কাজ করে সুনামি ও সাইক্লোনের। সুন্দরবন আমাদের সুনামি ও সাইক্লোনের রক্ষা কবচ হিসেবে কাজ করে বা প্রাকৃতিক দুর্যোগের রক্ষা কবচ হিসেবে কাজ করে। সম্পদকে পুরোপুরি ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য কি করতে হবে? সম্পদের সংরক্ষণ করতে হবে। তাহলে যে কোনো ধরনের সম্পদকে পুরোপুরি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সম্পদের সংরক্ষণ করতে হবে। প্রকৃতি সংরক্ষণশীলতা কি? প্রকৃতি সংরক্ষণশীলতা প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা। তাহলে প্রকৃতি সংরক্ষণশীলতা হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা। প্রকৃতি সংরক্ষণশীলতার অনন্য উপায় কোনটি? প্রকৃতিতে হস্তক্ষেপ না করা। আমেরিকায় খরা কাকে বলে? আমেরিকায় 24 ঘন্টায় 6.24 মিলিমিটারের কম বৃষ্টিপাত। তাহলে আমেরিকায় খরা বলা হয় 24 ঘন্টায় যদি 6.24 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়ে থাকে। সবচেয়ে মারাত্মক বন্যা সংঘটিত হয় কত সালে? 1974 সালে। এখানে বাংলাদেশের সব থেকে মারাত্মক বন্যা সংঘটিত হয় 1974 সালে। আজকের আয়োজন এতটুকুই। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকবে। আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওকে লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।